যার টাকা আছে সে জল ঢালতে পেরেছে, আপনারা ঢালতে পারেননি। দেরি হচ্ছে কিন্তু ভালো, দেরি হচ্ছে কিন্তু ভালো। কি অবস্থা? কি হচ্ছে কি? কেন অনেকে তো বলছে ভালোভাবে জল ঢালতে পেরেছে। জল ঢালতে তো পারিনি, মানে গেটটা তো খুলবে না এই মাসে, ওই সামনের উপরেই দিয়েছি, সবাই বলে এখানেই ঢেলে দাও তাই। জল ঢেলে কি কি হয়েছে কি? 4 ঘন্টা প্রথমত জল পাইনি আমরা, অ্যাকোয়াগার্ডের লাইন দিয়ে লাগানো আছে, একটা তো জল নেই। কার্পেট বিছানোর কথা ছিল, একটা যে কোথাও কার্পেট পেলাম না, 40 কিলোমিটার। আর আমরা আনুমানিক মোটামুটি আইডিয়া 5 থেকে 6 লাখ লোক হয়েছে। 5 থেকে 6 লাখ। প্রথম সোমবার যে এত লোক হবে ভাবা যায় না। বাবা তারকনাথ জিউর মন্দিরে বিভিন্ন মানসিকের ক্ষেত্রে নির্ধারিত রেট চার্ট। এদিকে দেখতে পাচ্ছেন স্পেশাল লাইন রয়েছে, স্পেশাল লাইন 100 টাকা। গতবারও দেখেছি স্পেশাল লাইন ছিল, এবছরও রয়েছে। তো এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, মহিলা লাইন রয়েছে। রীতিমতো ভক্তদের সঙ্গে প্রশাসনের একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, যেহেতু রাস্তাটা বন্ধ। ইতিমধ্যে ঝামেলা বেঁধে গেছে, দেখো। দিকে আসবে আজকে ফার্স্ট সোমবার খুব ভালো লাগলো এসে, যে পরিষেবাগুলো দিয়েছে আজকে সরকার খুব ভালো লাগছে। এর আগে যেগুলো হয়ে এসছে দেখেছি খুব গ্যাদাগ্যাদি, খুব গ্যাঞ্জাম, এতটাই ভিড় যে জল ঢালতে পারতাম না, এতটাই ভিড়ের মধ্যখানে কেউ কখনো চলেও যেতে হতো। এখন আজকে এই পজিশনে এসে বিজেপি সরকার খুব ভালো পরিবর্তন কি কিছু হয়েছে বলে মনে হয়? অবশ্যই হয়েছে বলেই আজকে ভালো লাগলো। জয় বাবা তারকনাথ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণী মেলা এবছর তারকেশ্বরে কেমন হচ্ছে? আদেও কি ভক্তরা জল ঢালতে পারছে বাবার মাথায়, না পারছে না? ভিড়টাই বা কেমন? কত ভক্ত এবছরে হয়েছে, কত ভক্ত দূর দূরান্ত থেকে এসেছে, সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। হর হর মহাদেব। দেখো ভিড়টা, জাস্ট দেখো, ট্রেনটা সবে ঢুকলো আর এই পরিমাণে ভিড়। তারকেশ্বর থেকে এখন সবাই বাড়িতে যাচ্ছে। আর এই হচ্ছে এখানকার পরিবেশ, তারকেশ্বরের বর্তমান পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মানুষের মাথা ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখো এই হচ্ছে তারকেশ্বরের পরিবেশ। আজ রয়েছে তারকেশ্বরের প্রথম সোমবার। বাবার মাথায় জল ঢেলে সবাই আসছে। এইমাত্র আমি তারকেশ্বর স্টেশন থেকে বেরালাম। আর এই হচ্ছে স্টেশনের বাইরের পরিবেশ। এদিকে দেখতে পাচ্ছেন পুলিশ সহায়তা কেন্দ্র, চিকিৎসা সহায়তা কেন্দ্র, আর লাখো লাখো মানুষের ভিড়। কি পরিমাণে ভিড়, পা ফেলার জায়গা নেই। দেখো এত পরিমাণে ভিড়, মানুষজন পুরো আটকে গিয়েছে। আর এই জায়গাটাকে আটকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ভক্তদের বসার জন্য থাকার জায়গা করে দেওয়া হয়েছে। প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢেলে এসে তারা এখানে রেস্ট নিচ্ছেন। প্রচুর বড় জায়গাটা করা হয়েছে। এদিকে জলের ব্যবস্থা রয়েছে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে যে এত পরিমাণে ভিড় হয়েছে, পরবর্তী সোমবারগুলো কী পরিমাণে ভিড় হবে তোমরা জাস্ট ভাবো। তাহলে স্টেশন থেকে বেরিয়ে একটা শর্টকাট রাস্তা নিলাম, যেহেতু মেন রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ভিড়। এই হচ্ছে সেই শর্টকাট রাস্তা। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। ইতিমধ্যে আমি চলে এসেছি রাজবাড়ির মাঠ প্রাঙ্গণে। আর এই জায়গাটাতে হয়েছিল 3 দিনব্যাপী মহাযজ্ঞ। এদিকে ভক্তদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। আর তারকেশ্বরের চিত্রটা ঠিক এইরকম, প্রত্যেকটা দেয়ালে এইরকম সুন্দর সুন্দর শিবের ড্রয়িং করা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা দেয়ালে যেখানে যেখানে ফাঁকা দেয়াল ছিল সেখানে সেখানে এইরকম সুন্দর ড্রয়িং করা হয়েছে। এই জায়গাটাতেই হয়েছিল 3 দিনব্যাপী মহাযজ্ঞ। এখন দেখতে পাচ্ছেন এখানে মানুষজন শুয়ে রেস্ট করছে। প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আর এখানকার সম্পূর্ণ দেয়ালের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, কত না সুন্দর লাগছে। সবাই এখানে ক্যামেরাবন্দি করছে, রিল বানাচ্ছে কেউ। আপনাদেরকে দেখাচ্ছি, দেখো শিবের কোলে পার্বতী, দেখো উঠে পড়েছে। পেছনে শিব পার্বতী আর সামনে দেখো দাদা বৌদি। দারুণ লাগছে কিন্তু। প্রত্যেকটা দেয়ালের কারুকার্য অসাধারণ, আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানকার পরিবেশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একটু ফাঁকা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন মহাদেব ধ্যান করছেন। আর ভক্তরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে।
তারকেশ্বরে এসছি আর বাঘ দেখাবো না, দেখো পরপর দুটো বাঘ রয়েছে, কি সুন্দর লাগছে। আর বাঘের কলসিগুলো জাস্ট দেখো, পিতলের কলসি করে জল নিয়ে এসেছে। এদিকে দেখতে পাচ্ছেন শিব পার্বতীর বিয়ে, অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন ছবিগুলোর কাছে যে সবাই ছবি তুলছে, ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে এই সুন্দর মুহূর্তটা। আর শিব ঠাকুরের ছবিটা তোমাদেরকে দেখাই, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। সরবে বাঘগুলো জাস্ট দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। ওপরে রয়েছে বড় মাছ ছবি। আর এই হচ্ছে তারকেশ্বর মন্দিরের প্রবেশ পথ। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক, আর আপনাদেরকে ভেতরে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই দেখাবো। এদিকে দেখতে পাচ্ছেন স্পেশাল লাইন রয়েছে, স্পেশাল লাইন 100 টাকা। গতবারও দেখেছি স্পেশাল লাইন ছিল, এবছরও রয়েছে। তো আমরা এদিক দিয়ে প্রবেশ করব, চলুন যাওয়া যাক। ইতিমধ্যে আমি এখন প্রবেশ করলাম রাজবাড়ি চত্বর। বেশ রাজবাড়ি চত্বরটা ফাঁকাই রয়েছে, যেহেতু আজ রয়েছে প্রথম সোমবার শ্রাবণ মাসের। গত বছর আমরা দেখেছিলাম বহু মানুষ এখানে জল ঢেলে গেছিলো। দেখতে পাচ্ছেন এই জায়গাটা এবছর ফাঁকাই রয়েছে, অর্থাৎ মন্দিরে সকলেই প্রবেশ করতে পারছে এবছর এই প্রথম সোমবারে। জানি না পরবর্তী সোমবারগুলো আদৌ মানুষ জল ঢালতে পারবে কি পারবে না, সময় বলছে। বহু ভক্ত আস্তে আস্তে বাবার মাথায় জল ঢালার জন্য এগিয়ে যাচ্ছেন, আমরাও যাচ্ছি। কী পরিমাণে ভিড় জাস্ট দেখো। মন্দিরের প্রবেশ পথ রয়েছে সামনে, আর সামনেই রয়েছে দুধপুকুর, আপনাদেরকে দেখাবো। প্রচুর মানুষ আসছে পেছনে। আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগাচ্ছি। বহু ভক্ত বাবার মাথায় জল ঢেলে এ পথ ধরে আসছেন, কেউ বা যাচ্ছেন। সামনে রয়েছে দুধপুকুর, দুধপুকুরের সামনেটা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত ভিড় করে আছে। দুধপুকুরের যে পূর্ণ জল তারা নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে দুধপুকুরের পরিবেশ, বহু ভক্ত এখানে স্নান করছেন। জলটা বেশ ভালোই রয়েছে, দেখুন। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে আমরা প্রবেশ করলাম। আর এই রয়েছে দুধপুকুর। মোটামুটি আজকে ভিড়টা কমই রয়েছে। আজ রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। কত ভক্ত হয়েছে মোটামুটি? আনুমানিক মোটামুটি আইডিয়া 5 থেকে 6 লাখ লোক হয়েছে। 5 থেকে 6 লাখ। প্রথম সোমবার যে এত লোক হবে ভাবা যায় না। আর কোন কোন পরিষেবা নিয়েছে সরকার? সরকার খুব ভালো পরিষেবা নিয়েছে, মানে এত সুন্দর পরিষেবা নিয়েছে বলার মতো নয়। এবারে তারকেশ্বরের মন্দিরে ঠিক আছে জল ঢালার সুন্দর ব্যবস্থা করেছে। তারপরে আমাদের রেস্ট রুম করেছে, থাকার যাত্রীদের ব্যবস্থা করেছে। 5 কিলোমিটার অন্তর অন্তর পায়খানা বাথরুম আছে যাত্রীদের জন্যে, খুব দারুণ পরিষেবা। পরবর্তী সোমবারে যে সমস্ত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে আসবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা একটাই দেবো, ঠিক আছে সিস্টেম তারকেশ্বরে খুব ভালো। আগামী দিনে আশা করছি আরও সিস্টেম ভালো হবে। আপনারা আসুন, বাবার কাছে জল ঢালুন সুস্থভাবে, ঠিক আছে লাইন দিয়ে জল ঢালুন, জল ঢেলে পূর্ণ অর্জন করুন। তো সকলকে আসতে বলছেন তো? হ্যাঁ, সবাই আসুন। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় শ্রী কৃষ্ণ। এই রাস্তাটা দিয়ে প্রবেশ নিষেধ, তো আমরা কি পারমিশন নিয়ে এই রাস্তা দিয়ে প্রবেশ করলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে স্পেশাল লাইন যে বাবার মাথায় জল ঢালতে হয়। এই হচ্ছে বর্তমান দুধপুকুরের অবস্থা। দেখতে পাচ্ছেন কত কত ঘট ওইদিকে রয়েছে, আর এই জায়গাটাই হয় লাইট শো। এখানে স্নান করা এখন নিষিদ্ধ। দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যেহেতু প্রচুর ভিড়ের কারণে লাখ লাখ পুণ্যার্থী ভক্তরা আসে এবং বাবার মাথায় জল ঢালে। তাহলে ভাবতেই পারছো কতটা ক্রাউড হয় এখানটায়, কি পরিমাণে মানুষজন জল ঢালছে জাস্ট দেখো। এই যে দেখো কত কত ঘট রয়েছে, এখানে আটকানো রয়েছে জাল দিয়ে। তো এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, মহিলা লাইন রয়েছে। এখানে লেখা রয়েছে পকেটমার হইতে সাবধান। প্রচুর ভক্তরা জল দিচ্ছেন, আর এই হচ্ছে ভিড়। আপনাদেরকে দেখাচ্ছে, দেখো কি পরিমাণে ভিড়। আমরা এখানে দাঁড়িয়ে দেখতাম লেজার শো, তো এই জায়গাটাকে আটকে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে পবিত্র দুধপুকুর, আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানটাই হয় লেজার শো আর কি। এই দিক দিয়ে শুধুমাত্র স্পেশাল লাইনের ব্যবস্থা রয়েছে, স্পেশাল লাইন দিয়ে এই পথ ধরে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর এদিকে কিছু দোকানপাট রয়েছে, দোকানপাটে দেখতে পাচ্ছেন বেচা কেনা নেই বললেই চলে, একদম ফাঁকা, যেহেতু রাস্তাটাকে ব্লক করে দিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তো সবারই মুখে দেখতে পাচ্ছ হাসিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই সাইডে যে সমস্ত দোকানপাটগুলো ছিল তো সেইগুলো দেখতে পাচ্ছি যে বন্ধ রয়েছে। ইতিমধ্যে ঝামেলা বেঁধে গেছে, দেখো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঝামেলা বেঁধে গেছে, পেছনে ঝামেলা হচ্ছে পুলিশের সঙ্গে। দেখো এখানটা দেখো কি অবস্থা। কি পরিমাণে ভিড়টা জাস্ট দেখো। আর ওই যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্পেশাল লাইন, ওই লাইন দিয়ে প্রবেশ করানো হচ্ছে 100 টাকা দিয়ে। তারপরে যাচ্ছে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে। আর এই রাস্তাটাকে টোটাল ব্লক করে দিয়েছে, এই রাস্তাটাকে টোটালটা ব্লক করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন
রীতিমতো ভক্তদের সঙ্গে প্রশাসনের একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, যেহেতু রাস্তাটা বন্ধ। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভক্তদের সঙ্গে ঝামেলা চলছে। আর এই প্রচুর ভক্ত এখানে স্নান করছেন, লাখো লাখো ভক্তর সমাগম ঘটেছে। পরিবর্তন হয়েছে কিছু? কিচ্ছু না, কোনো পরিবর্তন না, শুধু পয়সা। আর আগে সারা কোনো পরিবর্তন হয়নি। মানে আগে যেরকম ছিল সেরকমই। তারপরে না হলে হবে না, এরকম নিয়ে যাচ্ছে দিকে। এখানে রাস্তা আছে, গোপন রাস্তা। আচ্ছা। 100 টাকা দিবি। বাজে সিস্টেম। দেখতে পাচ্ছেন এখনো মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। বাবা তারকনাথ জিউর মন্দিরে বিভিন্ন মানসিকের ক্ষেত্রে নির্ধারিত রেট চার্ট: মস্তক মুন্ডন 30 টাকা, ঢিল বাঁধা ও খোলা 10 টাকা, উপনয়ন 251 টাকা, অন্নপ্রাশন 25 টাকা, শাস্তায়ন, সমস্ত লিস্টটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। মধ্যাহ্ন ভোগের খরচ 7001 টাকা, মণিভোগের খরচ 1801 টাকা, রাত্রিভোগের খরচ 1801 টাকা, মঙ্গল আরতির খরচ 1801 টাকা। এছাড়া দেখতে পাচ্ছেন ঘণ্টা বাঁধা 25 টাকা, পাথর বসানো, মানসিক স্বর্ণরূপ জমা 15 টাকা, নানান রকমের রেট চার্ট রয়েছে এখানে। বাদবাকিগুলো ভিডিওটা পজ করে দেখে নেবেন। এই যে ভাইরা দেখতে পাচ্ছি জল ঢালতে এসছে। বলছি এই কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? আমতলা থেকে হেঁটে এসছো পুরোটাই? কত সময় লাগলো? সকালবেলা কালকে সকালে কত বেরিয়েছিল? কখন বেরিয়েছো? হ্যাঁ 12:30 বেরিয়েছো। কেমন লাগছে এখানে এসে? পরিবর্তন কি কিছু হয়েছে? পরিবর্তন সেরকম কিছু হয়নি। মানে কি হলে ভালো হতো? জলের ব্যবস্থা, মানে রাস্তায় তো আসলে ভান্ডারা সামনে কি হয়েছে? প্রথম সোমবারে যে এত পরিমাণে ভিড় হবে ভাবনার বাইরে। কি পরিমাণে ভিড় হচ্ছে দেখুন। আমাদের একটু ডিমান্ড নিচে দাঁড়িয়ে আছে, আপনি অবশ্যই করে টাকা করুন। আচ্ছা, আর ছোট ছোট যে ক্যাম্পগুলো একটু চেয়ার থাকলে ভালো হয়। বড় ক্যাম্পে চেয়ার আছে, ছোট ক্যাম্পেরও চেয়ার আছে। সরকার বদলার পরে কি নতুনত্ব দেখতে পেলেন এখানে? প্রচুর আপনাকে এত শর্ট টাইমের মধ্যে যে আকাশ পাতাল পরিবর্তন ভাবাই যায় না। এই 2 মাসের ভিতরে এত রেলি দেখা যাবে? অনেকে যে বলছে ভালোভাবে জল ঢালতে পারছে না, ঝামেলা করছে তারা। এবার একটু সমস্যা হয়, আচ্ছা। কিন্তু আমার যেটা ধারণা আজকে চিফ মিনিস্টার আসবে বলে কন্ট্রোলটা একটু অন্যরকম হয়ে গেছে। কিন্তু অনেক ধন্যবাদ। এই পথ ধরে দেখতে পাচ্ছেন সবাই জল ঢেলে আসছেন। তো একে একে জিজ্ঞাসা করবো কোথা থেকে এসছেন এবং আদৌ কি তারা জল ঢালতে পারলো কি পারলো না। কোথা থেকে এসছেন? সাঁতরাগাছি থেকে। জল কি ঢালতে পেরেছেন? কেমন লাগছে এবছর তারকেশ্বরে এসে? ভালো লাগছে? থ্যাংক ইউ। কি হয়েছে কি? কেন অনেকে তো বলছে ভালোভাবে জল ঢালতে পেরেছে। আচ্ছা, কি কি চাইছো তোমরা বলো? নেক্সট চাইছি যেন পাখা লাগায়। পাখা আর কিছু না? আর কিছু না, হেলিকপ্টার দিয়ে ফুল ছাড়াতে হবে না, শুধু পাখা লাগায়। জল ঢালতে পেরেছো ভালোভাবে? সিস্টেমটা একটু দেরি হচ্ছে, কিন্তু সিস্টেমটা খুব ভালো। যার টাকা আছে সে জল ঢালতে পেরেছে, আপনারা ঢালতে পারেননি। দেরি হচ্ছে কিন্তু ভালো, দেরি হচ্ছে কিন্তু ভালো। কি অবস্থা দেখো, কেউ বলছে ভালোভাবে জল ঢেলেছে, কেউ বলছে কি অবস্থা। মানুষের প্রচুর ক্ষোভ রয়েছে। জল ভালোভাবে ঢালতে পারেননি কেন? নিয়ম অন্যরকম করছে, চেনার দিকে পয়সা নিয়ে জল ঢালতে দিচ্ছে। এখানে অসুবিধা কি কি হয়েছে? আমাদেরকে লাইনে দাঁড়াতে যাচ্ছে, জল ঢালতে দেয়নি। বাইরে থেকে জল ছিটিয়ে দিয়েছে। অনেকে যে বলছে জল ঢালতে পেরেছে, তারা পয়সা দিয়ে গেছে। না এই লাইন দিয়ে তো ছাড়া গিয়েছে, তারা বলছে পয়সা নিয়ে আসলাম, জল ঢালতে পারেননি। খুব খারাপ। দেখতে পাচ্ছেন ভক্তদের প্রচুর ক্ষোভ রয়েছে। কেউ বলছে জল তারা ঢালতে পেরেছে, কেউ বলছে জল ঢালতে পারেনি। তো এইরকমই চলছে বর্তমান পরিস্থিতি তারকেশ্বরের।
কোথা থেকে এসছেন? জল কি জল ঢালতে পেরেছো? আচ্ছা আচ্ছা। ভিড় প্রচুর হবে, ভিড়কে অপেক্ষা করে আস্তে আস্তে বাবার মাথায় জল ঢালতে হবে। খুব মানুষের থাকবেই। দিদি জল ঢালতে পেরেছো? জল ঢালতে তো পারিনি, মানে গেটটা তো খুলবে না এই মাসে, ওই সামনের ওপরেই দিয়েছি, সবাই বলে এখানেই ঢেলে দাও তাই। আচ্ছা। ওই দিদি জল ঢালতে পেরেছো? জল ঢালতে পেরেছি ভালোভাবে? বহু কষ্ট করে। বহুত কষ্ট করে। প্রচুর কষ্ট করে। বলছি জল কি ঢালতে পেরেছো? হ্যাঁ জল ঢালতে পেরেছি, বাবা মন্দিরে একদম জল ঢেলে। আচ্ছা, কোথা থেকে এসছেন? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগলো। কিছু কি পরিবর্তন হয়েছে এবছর? হ্যাঁ পরিবর্তন বলতে অনেকই পরিবর্তন হয়েছে। আপনার রাস্তাঘাটে যেগুলো পায়খানা বাথরুম ছিল না সেগুলো হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। মানে সব কিছু ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে, আপনাদেরকে দেখাচ্ছি। জল ঢালতে পেরেছো কাকা? জল কি বাবার মাথায় ঢালতে পেরেছো? কেমন লাগছে, এক্সপিরিয়েন্সটা কেমন? খুব ভালো লাগছে, খুব ভালো। মানে গত বছর বলে থেকে- বাবা হর হর মহাদেব। গত বছরের থেকে ভালো না খারাপ? গত বছর ভালো, গত বছর আরো ভিড় ছিল, গত বছর আরো মানে জল ঢালতে আরো কষ্ট মানে হতো। মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিকঠাক আছে, ঠিক আরামসে জল ঢালতে পারি। আচ্ছা। বলছি দাদা কেমন লাগলো এবছরের বাবার মাথায় জল ঢেলে? খুব খারাপ হয়েছে। মানে কি হয়েছে কি? 4 ঘন্টা প্রথমত জল পাইনি আমরা। অ্যাকোয়াগার্ডের লাইন দিয়ে লাগানো আছে, একটা তো জল নেই। কার্পেট বিছানোর কথা ছিল, একটা যে কোথাও কার্পেট পেলাম না, 40 কিলোমিটার। আর আপনার এসছো কোথা থেকে? আমি এসছি নেজাট কালীনগর থেকে। গত বছর এসছিলে? গত বছর আসেনি, তার আগের বছর এসছি। তো এই বছর জল বাবার মাথায় ঢালতে পেরেছো? হ্যাঁ, বাবার মাথায় তো ঢালতে পারি না, শ্রাবণ মাসে চং লাগিয়ে চঙের মাধ্যমে আমরা ঢালতে পারি। আচ্ছা, কি বলবে আর কি যা পরবর্তী সোমবারের দিকে আসবে? শ্রাবণ মাসে আজকে ফার্স্ট সোমবার, খুব ভালো লাগলো এসে, যে পরিষেবাগুলো দিয়েছে আজকে সরকার, খুব ভালো লাগছে। কেননা এর আগে যেগুলো হয়ে এসছে দেখেছি খুব গ্যাদাগ্যাদি, খুব গ্যাঞ্জাম, এতটাই ভিড় যে জল ঢালতে পারতাম না, এতটাই ভিড়ের মধ্যখানে কেউ কখনো চলেও যেতে হতো। এখন আজকে এই পজিশনে এসে বিজেপি সরকার খুব ভালো একটা কাজ পরিবর্তন কি কিছু হয়েছে বলে মনে হয়? হয়েছে, অবশ্যই হয়েছে বলেই আজকে ভালো লাগলো। এবং যে গেটগুলো করেছে, গেট বাই গেট ছাড়ছে, খুব ভালো লাগলো। কেননা কেউ নার্ভাস হয়ে যায়, এতটাই যে গরম, এতটাই যে টেম্পারেচার যে এতটাই করেছে, তার জন্য মানুষ আজকে অনেকটা নার্ভাস হয়ে পড়ে। এই ক্ষেত্রে বলবো আজকে যে সিস্টেমটা করেছে বেটার অফ। হর হর মহাদেব। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র। যে সমস্ত মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এখানে এসে মাইকে বলছেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুলিশ সহায়তা কেন্দ্র। দেখুন মান্তু আচার্য ও রাজা রায়। এই হচ্ছে পুলিশ সহায়তা কেন্দ্র। থেকে এসছো? হ্যাঁ এখানে পরিষেবা কেমন পাচ্ছ? পরিষেবা ভালো না, একদম ভালো না। টাকা ছাড়া কিচ্ছু নেই। জল ঢালতে পেরেছো? শুনেছিলাম যে এমএলএ একটা কাজের কোনো কাজের না, খালি পুরো কি অবস্থা দেখো। একটা জল মানে একটা জল পাওয়া যাচ্ছে না, গেটের থেকে 10খানা গেট করেছে, জল নেই, কোনো কিছু নেই, জল ঢালতে দিচ্ছে না। বলছি কোথা থেকে এসেছেন? আমি আসছি উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গের রায়গঞ্জ, ওখান থেকে আসছি। এই যে তারকেশ্বরে এসেছেন কেমন লাগছে? অনেক ভালো লাগে। সরকার বদলের পরে কতটা চেঞ্জ হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে? অনেকটা চেঞ্জ হয়েছে, কিছু কিছু জায়গায় সমস্যা বোঝা যাচ্ছে প্রশাসনের, আর কিছু খাওয়া দাওয়া জল ঠানে জল কোন কোন সমস্যার সমাধান মেটালে পরে ভালো হয়? জলের সর্বপ্রথম, তারপরে যাই হোক কোনো জায়গায় যদি অন্ন সেবা দেয়, ভক্তদের কোনো খিচুড়ি হোক, প্রসাদ হোক, তাহলে অতি ভালো হয়। সরকার যা করছে আমাদের জন্য অনেক ভালো করছে, তার মধ্যে আর একটু ভালো দরকার। প্রশাসনের কাছ থেকে কিছু রিপোর্ট পাওয়া যায় খারাপ, রাস্তাঘাটে একটু অন্যরকম করে হচ্ছে, দর্শক সব কষ্ট হয়, একটু বুঝাই বললে পরে ভালো হয়। পরিচালনাটা অসুবিধা হচ্ছে। আগের বছর এসেছিলেন? না, আগের বছর আসেন, আমি অনেক দিনই আসি, কিন্তু না আসলেও কোনো কথা যায় এখান থেকে। আমি বিশ্ব হিন্দু পরিষদের লোক, আমি মিটিংয়ে আসছিলাম। বিশ্ব হিন্দু 14 তারিখ মিটিং হয়েছিল, ওখানে ছিলাম আমি। ওখান থেকে ওই অর্ডারই আসছে আমরা, আমি বিশ্ব হিন্দু পরিষদের লোক। যে সমস্ত মানুষ আর কি, যে সমস্ত ভক্ত এই যে পরবর্তী যে সোমবারগুলো রয়েছে এখানে যারা আসবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কি বলবেন? পশ্চিমবাংলার জন্য খুব উন্নত হবে, ভারতবর্ষের জন্য খুব উন্নত হবে। যত ভক্ত হবে আনন্দ পাবে, যেখান থেকে আসবে, যে প্রান্তিকতে আসবে অনেক আনন্দ পাবে। এখানে সব মা বাবা যত আসবে, যেখান থেকে আসবে সব আনন্দ পাবে তারা। খুব এখানে যে আসে অনেক অনেক পূর্ব জিনিস জানতে পারবে। আত্মার সাধনা হবে না, প্রাণের সাধনা হবে, মনের সাধনা হবে।
মা বাবার সাধনা হবে, সব কিছুর থেকে জয় থাকবে। সকলকে আসতে বলছেন তো? হ্যাঁ, সবার কাছে। হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় বাবা মহাদেব, জয় বাবা মহাদেব। সমস্ত কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যে সমস্ত মানুষজন আমার ভিডিওতে কথাবার্তা বলেছে সেটা তাদের ব্যক্তিগত মতামত। ভালো খারাপ তো সমস্ত কিছুই থাকবে, আর ভালো খারাপ নিয়েই আমাদের এই মানব জনম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।